ওয়েলকাম ব্যাক টু ওয়েলনেস যোগা অ্যান্ড এক্সারসাইজ। আজকে আমি করব ব্রিজ পোজ বা সেতুবন্ধ আসনা। এই আসনটি করার জন্য আমি প্রথমে মাটিতে শুয়ে পড়ব। সোজাভাবে পিঠের ভরে শুয়ে প্রথমে পা দুটোকে ভাঁজ করে কাছে আনতে হবে এবং হাত দুটো উবুড় করে মাটির ওপরে থাকবে। এরপর ধীরে ধীরে পা এবং হাতের উপর ভর দিয়ে পেট এবং বুক উপরের দিকে ওঠাতে হবে। যতটা উপরের দিকে ওঠানো যায়, কোনো কষ্ট যাতে না হয়, কমফোর্টেবলি করতে হবে আসনটি। এই অবস্থায় 10 সেকেন্ড মতো থাকতে হবে। এই অবস্থায় জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে হবে, অর্থাৎ ডিপ ইনহেলেশন করতে হবে কয়েকবার। কিছুক্ষণ থাকার পরে ধীরে ধীরে পিঠ মাটিতে ঠেকাতে হবে, ঠেকিয়ে কিছুক্ষণ রিল্যাক্সেশন করতে হবে। কিছুক্ষণ রিল্যাক্সেশনের পরে আসনটিকে পরপর অ্যাটলিস্ট 3 বার করতে হবে। কিছুক্ষণ রিল্যাক্সেশনের পরে আসনটিকে আবারও করতে হবে। পা এবং হাত মাটির উপর ভর দিয়ে ধীরে ধীরে উপরে বুক এবং পিঠকে ওঠাতে হবে। যে কোনো আসনের ফল ভালোভাবে পেতে গেলে অ্যাটলিস্ট আসনটিকে 3 বার অভ্যেস করতে হয়। এটি রেগুলারলি অভ্যেস করলে অনেক উপকারিতা রয়েছে, যেমন পিঠের এবং পেটের মাসেলসগুলোকে স্ট্রং করে। পিঠ ব্যথা এবং ঘাড় ব্যথায় খুব উপকারী একটি আসন। পায়ের মাসেলসকেও স্ট্রং করে। যারা কুঁজো হয়ে হাঁটে তারা যদি রেগুলারলি সেতুবন্ধ আসনা অভ্যেস করে তাহলে তাদের পশ্চার কারেক্ট হয়ে যাবে। শিরদাঁড়া এবং ঘাড় সোজা থাকবে, কোমরের ব্যথাতে অনেক উপকার দেবে এবং এই আসনটি রেগুলারলি প্র্যাকটিস করলে ডিপ্রেশন, অ্যাংজাইটি রিলিজ হবে। বেলি ফ্যাট কমাতেও এই আসনটি খুব ভালো এবং ওভারঅল গোটা বডি এবং মাথার ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, ফলে ইমিউনিটি পাওয়ার অনেক বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের ব্যথা থেকে সহজেই রেহাই পাওয়া যায়, বা রেগুলারলি প্র্যাকটিস করলে কোনো ধরনের ব্যথাই আসবে না। এরপর কিছুক্ষণ শবাসনের পজিশনে ডিপ ইনহেলেশন করে গোটা শরীরকে রিল্যাক্স করতে হবে। কনসেন্ট্রেশন পুরোটাই থাকবে শ্বাস গ্রহণ এবং শ্বাস ছাড়ার উপরে। এর ফলে মাইন্ড এবং বডি একদম রিল্যাক্স হয়ে যায় এবং প্রচুর এনার্জি পাওয়া যায়। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে হেলদি, হ্যাপি অ্যান্ড ফিট।